দেখো, আজকের 19 তারিখ সকাল সকাল উঠে একটা দারুণ খবর জানতে পারলাম যে মা আমাদের এখানে যে হরি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরের যে প্রতিষ্ঠা করেছে আর কি বা যাদের জায়গায় হয়েছে সেই দাদুদের সকাল সকাল অনেক ফুল তুলে দিচ্ছে সেই দাদুকে। যাই হোক, তারপর আর কি মা আনাজ কাটছে, আমি ফুল তুললাম বেশ অনেকগুলোই। এদিকে মা বাবা মুড়ি খাচ্ছে, আমি একটা বিস্কিট খেয়ে স্যারের একটা নাম্বারে ফোন করলাম, সেটাই কল যাচ্ছে না দেখে আরেকটা নাম্বারে কল করে কথা বলে নিলাম ক্লাস হবে নাকি। জানতে পারলাম ক্লাস হবে না, তো ভালো লাগছিল না সেজন্য। খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে নিলাম। আজকে বাবা একটু কাজ করছে আর মাই বিস্কিট প্যাকেটটা কাটতে বললো অনেকটা বেলার দিকে। আমি বললাম ওটা এখন রাখো, তো পরে কাটবো। বাবা মুড়িও এনেছে, চাল ভাজাও এনেছে। আমার একটা ভিডিও করার পরে তারপর আবার এখানে একটু পড়ছিলাম। এবার পড়া বাদ দিয়ে বেশিরভাগ সময় মা বাবার সাথে গল্পই হচ্ছিলো। তো মা আবার একজনকে ফোন করলো, পিসিমণি একজনকে। বাবাও কথা বললো, মাও কথা বললো, আমার খোঁজও নিচ্ছিল। এদিকে মা কিছু মুড়ি রেখেছে, মুড়ি চালিয়ে গুঁড়ো মুড়িগুলো, সেগুলো আমি ঢেলে ফেলেছিলাম ওই যে যেখানে আঙুল দেখাচ্ছি ওখানে। তারপর কিছু তুলে দিলাম, কিছু আবার মা পরে পরিষ্কার করেছে। যাকে এদিকটা বাবা ঠিকঠাক করছে। মা বললো যে বিস্কিট না কাট, চাল ভাজা একটা কাট। আমি বললাম ঠিক আছে দাও, তো দিতে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। বা এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছে বাবা, তবু বাকি যতটা যা আছে সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছে। এদিকে দেখো, আমার বাবার পাতে একটাও বাদাম ভাজা পড়েনি, অথচ মার পাতে পড়েছিল 3টে। তো সেটা আমি খেলাম। তারপর কারা একটা চাঁদা কাটতে এসেছিলো মনসা পুজো উপলক্ষে। তো আমার সাথে কথা বললো, একটা ভাই ডেকে দিয়েছিল। আমি তাদেরকে আমার কাছে 25-30 টাকা খুচরো যা থাকো সেটাই দিতাম। তো মা তখন জ্বালন নিচ্ছিল বলে আর মাকে ডাকা হয়নি। ওরা 1-2বার নাকি ডাকছিল, আমিও একবার ডাকছিলাম, ব্যস্ত আছে বলে আসেনি। তারপর আমি যখন পয়সা নিচ্ছি দেখি ওরা আর নেই। যাই হোক, এদিকে বাবা স্নান করে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে বেরিয়ে গেছে একজন কাকুদের আজকের কাজ ঘর আছে সেখানে। আমিও যাবো। স্নান টান করে এসে দিকে দেখি জামা কাপড় ধোয়ার সময় ওই যে ফুল মতো ছিল জামা, সেটা খুলে গেছে। একটা অন্য নম্বর থেকে ফোন করেছিল মাকে বলতে, মা ধরেছিল, কার গলা বুঝতেও পারেনি, চেনা জানাও না। যাই হোক, তারপর আর কি মাও প্রায় রেডি, আমিও এদিকে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিলাম। আর বাবা আজকের জানেন তো জামরুল পেড়েছে, প্রথম জামরুল বলা চলে গাছের। বাবার সাথে কথা বলে বাড়ি থেকে এই যে বেরোচ্ছে, আর কয়েকটা ছবিও তুলছি। তবে সত্যি বলতে কি, আমি কেন জানি না মন থেকে একটু চাইছিলাম না যে মা আজকের ফুল দিক। কারণ কি বলতো, যারা বেশি অবহেলা করে, বেশি হেও করে না, আমার মনে হয় না যে তাদেরকে মানে কিছু দেওয়া উচিত বা কিছু করা উচিত। যাকে মা দিচ্ছে হয়েছে, মা করেছে। তো রাস্তায় এই যে কয়েকটা এরকম ছবি তুলতে তুলতে অবশেষে বাজারে চলে এসেছি। বাবার গাড়িও আছে, বাবা মিষ্টি দোকানে গেছে তাদের বাড়ির জন্য মিষ্টি, চকলেট এসব নেবে বলে। ছোটো দুটো বাচ্চা আছে তো তাদের জন্যই চকলেট নেবে। তো অনেক খুঁজে তারপর একই ফ্লেভারের 2টো চকলেট নেওয়া হলো। যাই হোক, সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার যেতে হবে তাদের বাড়ি। তো বলতে বলতে বাবার বাইকে করে তাদের বাড়িতে এসে পৌঁছে গেছে। চেয়ারে একটু সময় বসেছিলাম। তারপর তারা তো এতটাই ভালোবাসে যে আমাকে বারবার খুঁজছিল। আমি জুতো এক জায়গা থেকে অন্য এক জায়গায় রাখছিলাম। তো সেই সময় কতজন যে খোঁজাখুঁজি করেছে তার ঠিক নেই। বিশেষ করে এই ঠাকুমা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, এদের বাড়ির সবাই। তো এদের বাড়ির কেন, এর কাছাকাছি যারা, সত্যি বলতে কি আমি কিছু না করেও শুধুমাত্র আমার কথার দ্বারা বা আমি যে যেমন ব্যবহার করি, মানুষজনের এত ভালোবাসা পাই, আমি নিজেও আপ্লুত, জানো তো। এদিকে বেলা হচ্ছে, খেতে ডাকছে বারবার। তো 2-3টে পংক্তি হয়ে গেছে, খেতে বসেছি। এদিকে কেমন মিরাক্কেল দেখো, আমি আর মা বসবো একসাথে একটা জায়গায়, একটা টেবিলে 2টো চেয়ার ছাড়া আর কোথাও ফাঁকা নেই। সেই টেবিলে আবার বসেছে এমন একজন আমার মুখোমুখি, যে কিনা সারা বছর আমার ক্ষতি করার চেষ্টা করে। সারা বছর কেন বলছি, বলা চলে সারা জীবনই চেষ্টা করে চলেছে, আমার যতটা যা বয়স। যাই হোক, সব মেনুই খুব সুন্দর লেগেছে, কিন্তু সে সবটা খাক বা না খাক সব কিছু নিন্দা করে চলছে। এই একটা অবস্থা। যদিও আজকের আমি এঁচোড় চিংড়ি কিন্তু আর নিইনি, পরের বারে ইচ্ছে হচ্ছিলো কিন্তু তবুও নিইনি। মা এদিকে পরিচিত কিছু দাদু ঠাকুমার সাথে গল্প করছিলেন, আর তারা তো আমাকে পেলেই হয় শুধু ইয়ার্কি ফাজলামি করবে। এদিকে যে কাকুর ক্যাটারিং ব্যবস্থা, সে কাকু বারবার খোঁজ নিচ্ছিল যে রান্না কেমন হয়েছে, মা এসছে নাকি। আসলে আমাদের বাড়ির যতটা যা অনুষ্ঠান হয়েছে আজ অবধি সবগুলোতেই কাকুর ক্যাটারিংয়েরই ডাকা হয়। আর পাড়া প্রতিবেশী কাছাকাছিরাও তাদেরকেই ডাকে, আর রান্নাও সত্যি সুন্দর হয়। এদিকে একজন ফোন করছিল, কিন্তু ফোন ধরার আমার সুযোগ হয়নি। তো আমি চারদিকে ছবি তুলছি। এদিকে বড়ই না কি কুল একটা বলে, সেটাও দেখছি গাছ আছে, সাদা জবার গাছ আছে, আর এটা নাগধোয়া পাতা। এটা অনেকে ভূত টুত কাছে আসবে না সেই হিসেবে ব্যবহার করে। যাই হোক, কতটা সত্যি জানি না। তো ওল গাছ, তারপর লাউ গাছ এসবও আছে, আর এখানে শিম গাছও দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ঘোরাফেরা করছি, এসবই করছি। আর একদম শেষ মুক্তিতে বাবার এখন খাচ্ছে। তো আমি তারপর ভাবলাম যে এদিকে একটু যাই, কী কী ফুল আছে না আছে একটু দেখি, 4-5টা দেখি। তো ভাবলাম ফোনটাও করি। তো ফোন করছিল যেহেতু, অনেক দিনই কথা হয়নি, ফোন করলাম। এদিকে আমি বাঁশঝাড়ের কাছে বসে আছি বাবার বাইকের ওপর। যাই হোক,
কাকুরা বারবার হাঁক দিয়ে বলছে কোচে সাবধানে বস, কিন্তু যেন পড়ে টড়ে না যান। বললাম না না আমি ঠিক আছে বুঝতে পারি, এরকম বসতে আমার হেব্বি লাগে কিন্তু। এদিকে কথাও অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধ ঘন্টারও বেশি। এবার বাড়ি ফেরার পালা। তো আমি রেখে দিলাম ফোন, আর মা বাবাও এই যে চলে এসছে। আর এখানে কয়েকটা ফুল গাছও আছে দেখছি, কিছু কিছু গাছের আবার আমি নাম জানি না। তো দাঁড়িয়ে আছি মার জন্য, কারণ মা কিছুটা এসেছিলো আবার চলে গেছে ফুল ডালা আনতে, সেই কারণেই জবা ফুলের ডালা আর কি। তো সেগুলো নিয়ে এসে ব্যাগে রেখে দিল। এদিকে হাই স্কুলের কাছে এসে দেখি এখানে এত জঙ্গল ছিল, মনীষ ঠাকুরের যে পুজো হয় সেখানে নাকি হাসপাতাল হবে। প্রায় জঙ্গল পরিষ্কার, অথচ সেই কোন ছোট্টবেলা নার্সারি স্কুলের সময় থেকে কত গভীর জঙ্গল দেখতাম। যাই হোক, সময়ের সাথে সাথে সবই বদলায়। এদিকে বাজারে একটু সময় দাঁড়িয়েছিলাম, আমি প্রথমে বুঝতে পারিনি বাবা কেন ডাকছে। তো আমাকে আইসক্রিম চুজ করতে বললো, সবার জন্য এই আইসক্রিমটাই নেওয়া হয়েছে। তো সবাই ওখানে খেয়ে নিলাম ঝটপট। আর আমাদের দেখা দেখি একজন ঠাকুমা বসছিলেন, সেই ঠাকুমাও খেলেন, যদিও অন্য আইসক্রিম। তো একটা বাচ্চা বোন এসছে, সেও আইসক্রিম নিল। তো আমি সেজন্য বলছি, বাবাও বলছে যে কাকুর তো বেশ ভালোই সেল হলো আমরা যেতে। যাই হোক, কাকু হাসছিল। বলতে বলতে চলে এসেছি বাড়ি। আর এবার বাড়ি এসে ঘরে ঢোকার পালা। বাবা ডালপালা চাবি সব কিছু নিয়ে ঘরে ঢুকলো, দিয়ে ডালগুলো পরিষ্কার একটা জায়গায় রেখে দিল। আর আমি দেখো সেই ক্যানটা নিয়ে ঢং করছি, আলাদা আলাদা পোশাক পরলেই তার সাথে একটা ছবি তুলছি। পাখিগুলো এসে ঘুরঘুর করছে, সাধুভাই পাখি। আর তাড়াহুড়ে যাওয়ার চোটে আমার মাথায় একটু লেগে গেছিলো। সবাই একটু সময় বিশ্রাম করে নিলাম। এদিকে দেখো আমাদের পাড়ায়, মানে আমাদের পাড়ায় ঠিক না, মান্না পাড়ায় না, জানা পাড়ায় একটা কাকুর বিয়ে আছে। তো সেজন্য বাবাকে নিমন্ত্রণ করে গেল বউ ভাতের। যাই হোক, আমি তো এমনি শুয়েছিলাম, মা একটু সময় ঘুমিয়েছিল। তারপর ভাবলাম যে বিকেলে একটু মাঠের দিকে যাই। মাঠের দিকে গিয়ে বাগানের গাছগুলো দেখছি, কয়েকটা ছবি তুলছি। হুট করে দেখি একটা জায়গায় কামিনী গাছের ডাল কাটলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ দেখি না। এখানে একজন পেশাবু আর দুটো ভাই দাঁড়িয়ে এইসব কাটাকাটি করছে। আমি ওদেরকে তেমন কিছু জিজ্ঞাসা করিনি। মা ঘর থেকে হাঁক মারছে জোরে জোরে, ওরা কোনো সাড়া শব্দ করেনি। তো আমাকে মা বললো যে কেউ তো কই বলে জানি বা কিছু না। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা হচ্ছে কি, ওই যে প্রধানের বাড়ি, মানে আমাদের সামনের বাড়িতে যারা থাকে ওরা, সেই যে প্রধান যে, তাকে নাকি এই যারা কাটছে তাদের একটা বাড়ির বড়দা, মানে আমার কাকু হবে সম্পর্কে, সে জিজ্ঞেস করেছিল। তখন নাকি বলেছে হ্যাঁ নাও, ওদিকে গাছ সব নেবে। অথচ তাদের গাছই ছিল না, আমাদের গাছের ওখান থেকে বীজ নিয়ে গাছ করেছিল, পুকুর পাড়ে একটা সেটাই গেছে। অথচ বলে দিয়েছে যা পারে যেখান থেকে নাও। মানে কী পরিমাণ ছেঁচড়া মানসিকতা, আর ভেবে দেখো। যাই হোক, তাদের আমি বলেছিলাম ঠিক আছে যেটার থেকে কাটছো ওটা থেকে নাও, আর পরের বার থেকে কাটতে এলে একবার জিজ্ঞেস করে খোঁজ নিও। মানে কী পরিমাণ অশান্তি সৃষ্টি করে এরা, বলে বোঝাতে পারবো না। তারপর আর কি, কিছু কুঁড়ি তুলে ঘর চলে এলাম। আর একজন দাদু আর একজন কাকু বাজার যাচ্ছিলো, আর একজন দাদু বাড়ি আসছিলো। তো আমাকে বলছিল যে সন্ধ্যা হচ্ছে, বেশি যেন ওখানে না থাকি। যাই হোক, মাত্র সন্ধ্যাটা হয়ে গেছে। এদিকে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি আসবে নাকি জানি না। তো এখানটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকের ভারী খাওয়ারও খাওয়া হয়েছে, সেজন্য সবাই চা বিস্কিট খেয়ে নিলাম। এদিকে মা ফোন করছে বাবাকে, আমি সময় মতো ওষুধও খেয়ে নিলাম। তারপর আর কি, বাবার সাথে এই যে কথা হয়েছিল দেখো আজকে শুধু দুপুরের দিকেই। রাতের বেলা এই যে মিষ্টি দিয়ে সবাই মুড়ি খেয়েছি, আমি আবার একটু ঝুরি ভাজাও নিলাম। বাবা সে ঢালাই কলাতে জল দিয়ে দিল, আর আমি মাকে বলছি ওরকম করে একটা ছবি তুলবো, ওরকম মুখ করে রাখো। তো কী একটা অবস্থা, আমার সাথে কত রকম যে আর কি ফাজলামি হয়। ফুলগুলো অনেকটা ফুটে গেছে। এদিকে মা দেখছি অন্য কোথাও পুতুলটা রাখবো বলে বের করে রেখেছে। আমি চুল চূর্ণ করছিলাম, বাবার চুলটা একটু চূর্ণ করে দিলাম। এরকম মাঝে মধ্যেই হয় আর কি। যাই হোক, সব জানলাগুলো খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম, কুঁড়িগুলো খুব একটা বেশি ফোটেনি। তো তারপর আর কি, চলো ঘুমিয়ে যাই, টাটা।